কুকুরকে খাওয়ানোর সময় বিবাদ। খাস কলকাতার বুকে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। গড়ফা থানা এলাকার ঘটনা। পুলিশের সামনেই অ্যাসিড ছোঁড়া থেকে শুরু করে চোখ উপড়ে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তরুণীর। সামনে ওনার ছেলেটির বাবা, ছেলেটির ফ্যামিলি এবং কয়েকজন আরো লোকজন পাড়ার, তারা এসে আমাকে অফিসারের সামনে হুমকি দিচ্ছে, আমাকে চিড়ে দেবে, আমার চোখ গেলে বের করে দেবে, আমাকে মার্ডার করে দেবে, আমার গায়ের মধ্যে অ্যাসিড মেরে দেবে। তরুণীর অভিযোগ, সোমবার রাত 10টা নাগাদ বাড়ির সামনে কুকুরকে খাওয়াতে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, সুদীপ্ত মৈত্র নামে এক যুবক মত্ত অবস্থায় তাকে উত্ত্যক্ত করেন। সেদিনের মতো বিষয়টা মিটে গেলেও বুধবার দলবল নিয়ে তরুণীর আবাসনের সামনে চলে আসেন তিনি। তরুণীর দাবি, প্রথমে তার অসুস্থ বাবাকে গালিগালাজ করা হয়। এরপর তরুণী ঘটনাস্থলে পৌঁছন। গড়ফা থানার পুলিশও ততক্ষণে চলে আসে। নানান রকমের হুমকি পুলিশের সামনে দেওয়া হয়। তখন পুলিশ আমাকে বলছে যে আপনি আপনার বাড়িতে যান। তখন আমি পুলিশকে উদ্দেশ্য করে বললাম যে আমি আমার বাড়ির গেটে দাঁড়িয়ে আছি, আমি কোনো ক্রাইম করিনি, আমি কোনো ভুল করিনি। বৃহস্পতিবার সকালে গড়ফা থানায় লিখিত অভিযোগ করেন তরুণী, কিন্তু তারপরেও কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনা কি ঘটেছে আমি কিন্তু আদৌ জানি না, আর যেটা ঘটেছে সেটা নিশ্চয়ই আমি দেখব যে আইনে কাজ করবে, আমাদের কাজ করতে হবে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ প্রসঙ্গে স্পষ্টভাবে কিছু না জানালেও পুলিশ সূত্রে বলা হয়েছে অভিযোগ দায়ের করা হয়েছে, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আগামী 2 সপ্তাহে ইস্ট ওয়েস্ট মেট্রোয় বাড়বে যাত্রী ভোগান্তি। 2 সপ্তাহে মোট 8 দিন পুরোপুরি বন্ধ থাকবে যাত্রী পরিষেবা। চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে রবিবার এবং আগামী সপ্তাহে ফের বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো চলাচল। গত বছরই চালু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের পরিষেবা। আগেই যাত্রী পরিষেবা চালু হয়েছে শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত অংশে, কিন্তু এখনো জোড়া যায়নি মাঝের অংশ, অর্থাৎ শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। 2019 সালে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন বউবাজারে দুর্গাপিতুরি লেনে ঘটে যায় বড়সড় বিপর্যয়। মাটির নিচ দিয়ে মেট্রোর টানেল তৈরির কাজ চলাকালীন ফাটল ধরে যায় বহু বাড়িতে। এর ফলে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় ওই অংশের কাজ। কাজ শেষ না হওয়ায় স্বাভাবিকভাবেই নির্দিষ্ট সময় চালু করা যায়নি যাত্রী পরিষেবা। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত অংশ বাদ দিয়ে এরপর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত অংশে শুরু হয় মেট্রো চলাচল। এবার এই অংশেই পরিষেবা চালু করতে উদ্যোগী মেট্রো রেল কর্তৃপক্ষ। কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এক ফরাসি সংস্থাকে। এর জন্য আমূল পরিবর্তন আনতে হবে সিগন্যালিং ব্যবস্থায়। যাত্রী পরিষেবা চালু রেখে যা কোনোভাবেই করা সম্ভব নয়। সেই কারণে 8 দিন পরিষেবা বন্ধ রেখে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল। যারা এই রুটের উপর নির্ভরশীল তাদের কিছুটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই রুটে বাড়তি বাস এবং প্রয়োজনীয় জায়গায় ভেসেলের ব্যবস্থা করা হয়েছে, এমনটাও বলা হয়েছে। যদিও মেট্রোর কাজের জন্য এই বন্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই সময় মাধ্যমিক সহ অন্যান্য বোর্ড এক্সাম চলছে, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদেরও অনেকটা সমস্যা হবে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ক্যামেরায় প্রতিক্রিয়ার সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ।